নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। বর্তমান বিধায়ক বিজয় মালাকার তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়ে হ্যাট্রিকের লক্ষ্যে জোরদার প্রচার চালাচ্ছেন। গতকাল সোমবার রাতে রাতাবাড়ি জিপি এলাকায় এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে বিভিন্ন কথা বলেন। তিনি জানান তার কোনো ব্যক্তিগত সংসার নেই এবং এলাকার মানুষকে তিনি নিজের পরিবার হিসাবেই দেখেন, আর সেই কারণেই তাদের জন্য কাজ করে যাওয়াই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন। সেই সভায় তিনি আরো দাবি করেন বিগত নির্বাচনে মানুষের সমর্থন পেয়েছেন এবং এবারও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি বলেন উন্নয়নের ভিত্তিতেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন বলে তার বিশ্বাস। বিধায়ক উন্নয়নের প্রসঙ্গ তুলে বলেন বাগান ও গ্রামীণ এলাকায় অবকাঠামোগত কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি ভোটারদের উন্নয়নের স্বার্থে তার দলকে সমর্থন করার আহ্বান জানান। রামকৃষ্ণনগর কেন্দ্রে নির্বাচনী প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ভোটের আগে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এবার মাইনরিটি সমাজের এরা উৎসব আছে রাখাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগর, যেটা আমি দুবার ইলেকশন খেলিয়ে এই উৎসব পাইছি না, দুবার যেটা আছে। আর এই উৎসব সহকারে 9 তারিখ সেন্টারে গিয়ে আপনারা ভোট দিন, আপনার মঙ্গল হইব। আর ভোট না দিলে নির্বাচন সেন্টারে পয়সা দিয়া ও তান সেন্টারে চিন্তা করবো, ওই অনুযায়ী আইলে তান সেন্টারে দেখবা বাকিরা বস্তাইবা, বাকিরা খবর বুঝে বুঝে এইটার সময় আমাদের টেকা দো, আর ওইটার বুঝে দেখা এইটার বাজার করিয়া উল্টা যাবার লাগি ফিরিয়া লই আইবে। এবার দেখেননি ঈদের আগে যে মুসলিম বছর মহিলা টেকা দিচ্ছে, এরা বেশ কিলাম লাইন করছে, এইটা সতাইছে নি বলে টেকা দাও ঈদের বাজার করতাম, সতাইছে নি সতাইছে না। ব্যাংক লাইন করিয়া টেকা হচ্ছে, নিজেও বাজার করছে, লগে বাবার বাড়ি কিছু দিতে সবাইলে না হইয়া লুকাইয়া ওর মধ্যে টেকা পাই গেছে, ঠিক না? তো এই ব্যবস্থা পাইতে হইলে বিজেপির লোকে থাকতে লাগবে, আর টেকা দিয়া পাইতে লাগবে না, বিনা পয়সায় পাইবা। আর আমি সেন্টার দেখি, যদি সেন্টারে ভোট আছে আপনারা আমারে খুলাইতে রাখুন, আমিও আপনারা খুলাইব। আমার এখানে যারা যারা যায় গেলে দেখবা আপনারা আমার টেবিল সেন্টারের ভোটার লিস্ট লাগাই থাকে। আউরি জ্ঞানা দাদা আমরা দিছি, তো ইয়া কোনো লাভ নাই, কারণ আজকাল লোকের বা কিছু নাই, সব ডিজিটাল। আমি একবারে বাইরে করিয়া আনিয়া টেবিল লাগাইয়া রাখি, গেলে দিকে এটা তোমার সেন্টার নম্বর কতগুলো হতো, তোমার মতো ভাই ভোট নাই, আমি তো তোমার নেতা নাই, তুমি যারে ভোট দিয়া নেতা বানাইছো তুমি তার অন্য দিতে পারো। আশা বাদ দেখা এটা যতজন একদম মান্নাঘাটাকে করিয়ে যতজন আছে ইলেকশন খেলে তারা দিকেই বা ইলেকশনের সময় যে কেউ ভোট দেয় না, এদের প্রতি মন মানসিকতা কিতা থাকে, আর যে ভোট দেয় তার প্রতি মন ভোটে পায় না, আমি কই যাই লুটারে দেখি না, যে ভোট দিব এ একদম মার্কেটের বাইরের মতন তার প্রতি মায়া থাকবো, আর যে ভোট দিত না মার্কেটের বাইরে দেবো তার প্রতি মায়া মমতা রাখতো না। কারণ আমরা ইলেকশন সময় আমরা যারা ভোট দেয়, যারা আমরা আদর করে মায়া করে, আমরা তার লাগি একদিন আপনারা আমরা লাগি মায়া মমতা করবা, আর আমরা 5 বছর আপনার লাগি মায়া, এটা লাগি ভোটটা সবটার উঠে উঠে আপনারা দেন। আর সত্যিকার অতীতটা রাতাবাড়ি এরিয়া বিজেপির মিটিংটা করিলে আগে আসিল না, আসেননি। আপনারা এই পরিবেশ তৈরি করছেন, সুন্দরভাবে ব্যবস্থিত ভাবে করছেন। আমার দলের এখানে বাদ আছে, বেটা এরা 9 তারিখ বিজেপি জিন্দাবাদ হইত, মিটিং এর করতে কষ্ট হইত, আইতে সময় লড়াইতো রাস্তার দিকে কিছু করে বিজেপি করা, হ্যাঁ আরো দাদা আছে নাদা আছে এখানে বা এরা বিজেপি করতে সময় বেলাইয়া বিজেপি করছে, এখন বেলান না, এখন আপনারা সবের সঙ্গ রাখা লাগি তারা মনোবল বাড়ছে, সাহস বাড়ছে। আমিও যাইয়া দুই কথা, আজকে প্রায় 9টা 9:30 বাজে, 9:30 বাজে, 9:30 সময় গেল রাতাবাড়ি বিজেপির মিটিং এলাম, সেই সব পাচ্ছেনি। তো আপনারও ইচ্ছে আছে
খাদের বাজার গাছ কতক্ষণ আছে হ্যাঁ তখন এই যে 4-5 বছর থেকে খাদের বাজার দিয়ে সন্ধ্যা করে দাদা সাধারণ জুতা লাগিয়ে আট করি তো এইটা তো পরিবর্তন হইতে পারে। এই যে আসামওয়ালার রাস্তা বড় হয়েছে, এই যে এখন করিমগঞ্জ শহর যাইতে লোকে ভারতমালার রাস্তা হলো করিমগঞ্জ এইটা কত সময় লাগে? কখন বেশি লাগে, কখন আমার খালি কিছু ভালো লাগে কখন 1 ঘন্টা লাগে ট্রাফিক কারণ তোমার খানাই বাজার ট্রাফিক থাকে, নীলামবাজার ট্রাফিক থাকে, আইসটা কি বারেগ্রাম ট্রাফিক থাকে, আইসটা কি 2 বছর পরে, আইসটা কি 2 বছর পরে আমরা এখানটা কি করিমগঞ্জ শহর আধা ঘন্টায় যেতে পারলাম। ভারতমালা শেষ হয়ে দিব, আসামমালা মোটামুটি শেষ হয়ে গেছে, তখন আর ট্রাফিক জ্যাম হইতাম না, রাস্তাঘাট যেভাবে থাকবো যাইতে আমরা আধা ঘন্টা লাগবো, করিমগঞ্জ শহর থেকে কাজ করি আধা ঘন্টা আবার ঘুরিয়ে যেতে পারবো। এটা একটা বেনিফিট আমরা সব দিতে না সব হলো আপনারা আমার বলছে এই যে সিডিসি অফিস করেন রামকৃষ্ণ নগর কত বহুত কাম কাজে আপনারা চাইতে রাখতো না, সব কাম কাজে ভালো হইব। এই যে রেশন কার্ড খালি কিটা হিন্দু মানুষের হয়েছে, মুসলিমের যে রেশন কার্ড হয়েছে না, তখন আরো 10,000 রেশন কার্ড ইলেকশনের বলে দিন, কারণ হিন্দু মুসলিমের মধ্যে বহুত আছে 5 ভাই, এখনো রেশন কার্ড 1 টাকা হয়ে গেছে, টাকার কারণে কি হয়েছে অরুণোদয় 1 রেশন কার্ড 1 রেশন 1 অরুণোদয়, টাকার কারণে কি হয়েছে বহুতে রেশন কার্ড অরুণোদয় পান না, 5 ভাই 1 রেশন কার্ড, কিন্তু আলাদা হইয়া থাকে 3 ভাই, কিন্তু 3 জনের দরকার, কিন্তু 1 রেশন কার্ড লাগি বাকি 2 জনে পান না। এটা লাগি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আরো 10,000 রেশন কার্ড 5 সমষ্টির দিবা, আমরা 42,000 পপুলেশন এড করছি নতুন, আরো লাগে আমরা আরো দিবা। এই যে রেশন কার্ড হইব খালি হিন্দু মানুষ হইব সবে হইব। আর এই যে এখন রেশন কার্ডে শুধু অনুরোধ না 4 থেকে 5 মাসের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা এখন রেশন কার্ডের কিতা পাই, চাউল ফ্রি পাইলাম মোদীজির দেওয়া, লগে লবণ পাইলাম, চিনি পাইলাম, ডাইল পাইলাম, এই 3টা আইটেম 100 টাকা পাইলাম। আগামী দিনে আমরা এটা 5টা আইটেম পাইব সম্পূর্ণ ফ্রি, টাকা দিতে লাগবে না। এটা কিনা পাইব 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 1 কেজি ডাইল, 1 লিটার মিঠা তেল আর 1/2 কেজি চাপাতি বিনা টাকা। এইটা কিনা খালি ইনকাম হইতে হইব সবে হইব। তো ওইটা লাগে আপনাদের আহ্বান করবো ভোট নষ্ট না করার লাগে, ভোট নষ্ট না করিয়া উন্নয়নের লগে থাকুন, বিকাশের লগে থাকুন, ডেভেলপমেন্টের লগে থাকুন, আপনারা লাভ হইব, আপনারা এরিয়ার উন্নয়ন হইব, আপনারা গরিব মানুষে অরুণোদয় পাইব। এই যে মহিলা উদ্যমিতা 10,000 করি আপনারা দিদির বোধ কম মানুষে পাইছে, আগামী দিনে যাতে আরো 25,000 আরো 50,000 মানে 75,000 টাকা করে মেলুকরা পাইব, যাতে সবে হয় ওইটার লাগে আপনারা কাজ করেন। এই এরিয়ার উন্নয়নের লাগে আপনারা কাজ করেন।